ঈদের ব্লগ নিয়ে চলে আসলাম। একটু দেরিতে ভিডিওটি আপলোড করতে হচ্ছে, কারণ কোরবানি ঈদে অনেক কাজ থাকে, সবাই অনেক ক্লান্ত থাকে। কাজ শেষ করে অনেক রাত হয়ে গিয়েছিল ঘুমাইতে, যার কারণে ভিডিও এডিট আপলোড কোনোটাই করতে পারিনি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? এই তো সকাল সকাল সবাই ঈদের নামাজ পড়তে চলে গিয়েছে, আর এর মধ্যে আমি সিমাই রেডি করে তো সবাইকে খাইয়ে দিয়েছি। আর বাচ্চাদের কিছু পছন্দের খাবার থাকে, যেটা এখন আমি রান্না করি নাই। সিমাই, তারপরে যে কোনো মিষ্টান্ন খাবার, এটা আমার ছেলে মেয়ে একদমই খেতে চায় না। তো অল্প স্বল্প কিছু আইটেম করেছি। আর বাচ্চাদের পছন্দের খাবার সকাল সকাল আমি রান্না করে ফেলেছি, সেটা হচ্ছে পোলাও আর রোস্ট আর চিকেন রোস্ট। এটা হলে বাচ্চাদের আর কোনো খাবার লাগেই না। যেহেতু এই মুহূর্তে কোনো গেস্ট নেই, তাই মাত্র 2-3টে ডিম দিয়ে রোস্টের সাথে মিলিয়ে দিয়েছি। আর যার কারণে আমি রোস্ট রান্না করার জন্য বাদাম আর কিছু জয়ফল জয়ত্রী আর মশলা বেটে নিয়েছি, টক দই, সব ধরনের মশলা একসাথে মিশিয়ে নিয়েছি। আর টক দই আমি বাসায় তৈরি করেছি, যার কারণে একটু দুধ বেশি দেওয়া হয়ে গিয়েছিল, এই কারণে একটু বেশি লিকুইড হয়ে গিয়েছে। আর অন্যদিকে আমি রোস্ট রান্নাটাও বসিয়ে দেব ঝটফট করে, পেঁয়াজ একটু বাদামি কালার করে নিয়ে তারপর আমি রান্নাটা বসিয়ে নেব। আর এখানে প্রথমেই রোস্টগুলো একটু পেঁয়াজের সঙ্গে একটু ভাজা ভাজা করে নিব। আমি যেভাবে রোস্ট রান্না করি সেভাবে আর কি শেয়ার করছি। আর অন্যভাবেও রোস্ট যখন রান্না করি সেটা হচ্ছে সেই স্টাইলটা অন্যরকম। আর অনেকে রোস্ট ভেজে নেয়, আর ভেজে নেওয়াটা আমার একদমই পছন্দ হয় না। তারপর হচ্ছে সব মশলা একসাথে মিশিয়ে আমি মাংস কষিয়ে নিচ্ছি। তারপর নামানোর একটু পানি দিয়ে নামানোর কিছু মুহূর্তে আগে একটু সস দিয়ে দিলাম, আর তার সাথে আলু বোখারা কিশমিশ দিয়ে দেবো। আর ঘিটা তো থাকবেই, আর রোস্টে ঘি না দিলেই একদম মনে হয় যে কি যেন একটা দেই নেই। তো ঘি দিয়ে ফাইনালি আমি রান্নাটা শেষ করে নিয়েছি, আর রোস্ট রান্নাটা কমপ্লিট। শেষ পর্যায়ে আমি ডিম 3টা দিয়ে দিলাম। আর ডিম যে খাবে সে মন চাইলে খাবে, না খেলে নাই। ডিমও অনেক বাচ্চারা খেতে চায় না একদমই। তারপর আমি পোলাওটা বসিয়ে দেবো, একটু পেঁয়াজ ভাজি করে তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর পোলাও চালগুলো দিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা করে। তারপর আমি একটু আদা রসুন এখানে অ্যাড করব। তারপর হচ্ছে পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে গুঁড়ো দুধ দিব। আর গুঁড়ো দুধটা আমার পোলাওতে আমি সবসময় দিয়ে থাকি, খেতে দারুণ মজার হয়। আর শেষ পর্যায়ে ঘিটা তো থাকবেই। আর সবকিছু মিলিয়ে পোলাওটা দারুণ মজার হয়, একদম বিয়েবাড়ির স্বাদে অন্যরকম স্বাদ হয়ে থাকে। আর পোলাও অনেক সময় পেঁয়াজ ছাড়াও রান্না করে থাকি, সে স্বাদটাও অন্যরকম। সবকিছু ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিলাম। আর পোলাও রান্না শেষ, রোস্ট রান্না শেষ, আমি বাচ্চাদের খেতে দিব। সকালেও বাচ্চারা কিছু খায়নি, সেমাই রান্না করে এসেছি সেটাও খায়নি। যাই হোক, আমি রোস্ট পোলাও আমি খাইয়ে দেব। আর সবকিছু মিলিয়ে হচ্ছে সকালের ব্লগটাই আমি এখানে শেয়ার করলাম। তারপর তো সবাই নামাজ শেষ করে গরু জবাই করতে চলে গেছে। আর এদিক দিয়ে আমি প্রতিবেশীদের জন্য কিছু খাবার বেড়ে নিয়েছি। প্রতিবেশীদের সিমাই থেকে শুরু করে আমি যেটা রান্না করছি সেটাও দিয়েছি। একটু শান্তি লাগে। প্রতিবেশীরা অনেকে আছে কোরবানির ঈদের জন্য প্রস্তুতি নেই, কোরবানির মাংস আনা হয়নি তাদের, এমনকি কোরবানির দেয়ও নাই। তো তাদের জন্য একটু দিয়ে খেলাম, মনেও একটু শান্তি পেলাম। তারপর হচ্ছে এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি দুপুরের আয়োজনের জন্য, কারণ অনেকে ভাত খাবে, পোলাও সবাই খাবে না। আর ভাতটা গরুর মাংসের সাথেও খেতে পছন্দ করবে অনেকেই পরিবারের যারা আছেন। আর এই জন্য আমি আগে থেকে পেঁয়াজ কেটে নিয়েছি। আর অন্যদিকে আমার যা এর বাসা থেকে বিরিয়ানি এবং গরুর মাংস এগুলো রান্না করে পাঠিয়েছে। তো সবকিছু মিলে খাবার অনেক ছিল, ভাত ছিল, পোলাও ছিল, বিরিয়ানি ছিল। তো এত খাবার, তারপরেও তো কি করা যায়, এর মধ্যে মাংসও চলে আসছে। আসতে একটু রেডি করতে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ দূরে কোরবানি দেওয়া হয়েছে, দূর থেকে মাংস আসছে আমার। তো এদিকে আমি ঝটফট করে ধুয়ে তারপর আমি গরুর পায়াটা একটু সিদ্ধ করে রেখে দেবো, কারণ ফ্রিজে এগুলো রাখা সম্ভব হবে না। আর অন্যদিকে মাংসগুলো সব রেডি করে প্রতিবেশীদের দিয়েছি, যাকে যাকে দেওয়ার সেটা দেওয়া শেষ করে তারপর কিছু আমি বসিয়ে দিলাম রান্না। আর শেষ পর্যায়ে আমি কিছু রসুন দিয়েছি। আর অন্যদিকে আমার ভাই চলে আসছে আমাকে দেখার জন্য রাতের বেলায়। তো মিষ্টি নিয়ে আসছে বাচ্চাদের জন্য কিছু খাবার। তারপরে আমার
মা পাঠিয়ে দিয়েছে কিছু আম। গাছের আম শেষ পর্যায়ে চলে এসেছে, মায়ের মন তো একদমই টানে না, তার জন্য মা কিছু আমও পাঠিয়ে দিয়েছে। এবং শেষ আম যেহেতু, মেয়েদের খাওয়াইতে পারলে মাও শান্তি পাবে, ভাইয়েরাও একটু শান্তি পাবে। সবকিছু মিলে ভিডিওটি আপনাদের কেমন লাগলো? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।